সেই দিন ছিল রবিবার। তুহিন, অর্পণ, রোহিত আর সৌমিক এই চার বন্ধু শহরের বাইরে ছোট একটি গ্রামে পিকনিক করতে গেল। গ্রামটির পাশেই একটি পুরনো বনের ধারে ফাঁকা মাঠ আছে। সকালের আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। মাটির উনানে রান্নার গন্ধ, হাসি ঠাট্টা, সবাই একে অপরের ছবি তুলছে আর মজা করছে। বিকেল হতে হতে হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো। বাতাস ঠান্ডা হয়ে গেল। তবুও তারা প্ল্যান করলো বনের ভিতর থেকে ঘুরে আসবে। তারা বনের ভিতর ঢুকলো। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগলো, কিন্তু কিছু দূর হাঁটতে গিয়ে রোহিত মাটিতে কিছু দেখতে পেল। একটি পুরনো ছেঁড়া ব্যাগ, ভিতরে ছিল একটি ছেঁড়া ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমরা চারজন এখানে এসেছিলাম, আমাদের কেউ আর ফেরেনি। প্রথমে সবাই দেখে হাসতে চাইলো, কিন্তু ঠোঁট শুকিয়ে গেল, কারণ ডায়েরির শেষ পাতায় স্পষ্টভাবে লেখা ছিল তাদের নাম, তুহিন, অর্পণ, রোহিত, সৌমিক। তারা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো, কিন্তু চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। হঠাৎ মাটির ভিতর থেকে হালকা কম্পন অনুভব হলো। মাটির গভীরে কেউ ধীরে ধীরে ঘুরছে, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। তুহিন চিৎকার করতে চাইলো, কিন্তু কোনো শব্দ বার হলো না। মাটি যেন তাদের টেনে রেখেছে। পরিবেশ একদম শান্ত। পরের দিন সকালে গ্রামের লোকেরা মাঠে গিয়ে দেখলো শুধু 4টে ফাঁকা প্লেট পড়ে আছে। আরও গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।